আগামীকাল 9ই মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর 3টি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এদের সারা দেশব্যাপী জেলা পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি, জেলা এবং মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে একটি মত বিনিময় সভা এখানে অনুষ্ঠিত হবে। তো হল রুমটি দেখতে এসেছিলাম, এখানকার কাজের প্রস্তুতি দেখতে এসেছিলাম কতটুকু কাজ এগোচ্ছে, কারণ এই অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের গণমানুষের নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, দলের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। আমরা মনে করি যে এই মুহূর্তে এটি একটি গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভা হবে। এখানে সারা দেশের নেতৃবৃন্দ পর্যায়ে, জেলা পর্যায়ের নেতারা যেহেতু এখানে কথা বলবে, সেক্ষেত্রে বিএনপি এবং 3টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা সাংগঠনিক অবস্থা এবং অন্যান্য বিষয় তারা তুলে ধরতে পারবেন। পাশাপাশি দল এবং দলের যে সরকার ইতিমধ্যে ক্ষমতা আসার পরে এই 2 মাস বা 2 মাসে যে কার্যকর পদক্ষেপগুলো গ্রহণ করেছে, যে প্রতিশ্রুতি অনুযায়ী যে পদক্ষেপগুলো নিয়েছে, যে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তারা উপস্থাপন করবেন, বিশ্লেষণ দিয়ে তারা উপস্থাপন করবেন। অন্যান্য যারা সংশ্লিষ্ট মন্ত্রী আছেন, দলের নেতৃবৃন্দ আছেন, তারা এই বিষয়গুলো বলবেন, যাতে জেলার নেতৃবৃন্দ এই বিষয়গুলি আরও সুস্পষ্টভাবে হৃদয়ঙ্গম করতে পারে, উপলব্ধি করতে পারে এবং এগুলো তাদের নিজস্ব এলাকায় গিয়ে, জেলাতে গিয়ে তারা নেতাকর্মীদের সাথে এবং জনগণের সামনে সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচির যে বাস্তবায়ন হচ্ছে এবং কথার সাথে কাজের যে একটা অভূতপূর্ব সমন্বয় আছে, সেটা তারা তুলে ধরতে পারে। এই উদ্দেশ্যেই আগামীকালের যে মতবিনিময় সভা, সেই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। সরকারের প্রায় 3 মাস হতে চলবে, এটা যদি মূল্যায়ন করে 3 মাস আমাদের কিন্তু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হাল প্রমাণপত্র অনেকগুলো ভালো কর্মসূচি এসেছে। অন্যদিকে দেখছি আপনার সরকারের বিরুদ্ধে অনেকে আবার নানান ধরনের কর্মকাণ্ড, আন্দোলন, আবার কেউ কেউ বলছেন ষড়যন্ত্র। পিএম নিজেও বলেছেন যে আসলে এই ভালো কাজগুলোকে আটকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা যায়। এই বিষয়ে কী বলবেন? না, এটা অত্যন্ত সুস্পষ্ট। আমরা তো যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি 16-17 বছরে, একেবারে জীবন উৎসর্গ করা লড়াই, কত জীবন চলে গেছে, শিশু, বাচ্চা সহ, তরুণ সহ, ছাত্র, শিক্ষক, শ্রমিক। তো গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো সেটা তো একটু সমালোচনা করতেই পারে তারা, বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন। তবে সমালোচনাটা যেন গঠনমূলক, সমালোচনা যে আমাকে বিরোধিতা করতেই হবে এটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা তো গঠনমূলক। তখনই ষড়যন্ত্রের বিষয়টা আসে যে আমি কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই মানি না, আমি আমার এজেন্ডাটাই বাস্তবায়ন, তাহলে ওটা পার্ট অফ কনস্পিরেসি। আর ডেমোক্রেসি যদি হয়, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের যে ভুল, সেই ভুলগুলো দেখিয়ে দেবেন। এটা তাতে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র অত্যন্ত ফাংশনাল হয়, কর্মক্ষম হয় এবং রাষ্ট্রটাও অনেক বেশি আর্টিকুলেটেড হয়, আর্টিকুলেশনটা বাড়ে এইভাবে যদি চলতে থাকে। এবং পৃথিবীর উন্নত গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, যারা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র, সেখানে এই পদ্ধতিটাই বিরোধী। তো আমি মনে করি যে গঠনমূলক যে সমালোচনা, বিরোধী দল যে সমালোচনা করছে, এটা অমূলক কিছু নেই, করতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং এই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাবো, সেটা শেখ হাসিনা করতো। মানে ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরেও আমরা যখন দেখেছি, মানে কত মিথ্যা কথা বলেছে, কত কিছু বলেছে। তো সেইটা যদি হয়, তাহলে সেটা হবে ষড়যন্ত্র। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে, বিরোধী দল একটা গঠনমূলক পথে হাঁটবে, তাতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং বিরোধী দলের কথা যদি জনগণের কাছে ইতিবাচক মনে হয়, জনগণই হচ্ছে আলটিমেট বিচারক। সামনের যে নির্বাচন,
সেই নির্বাচন জনগণ রায় দিবে, তারা সঠিক কাজ করেছে, তারা সঠিক কাজ করেনি, সেইটা বিবেচনা করেই তারা রায় দিবে। ধন্যবাদ।